বন্ধুরা, আপনি কি জানেন ফিমেল ময়ূর কেন জোর করে মেল ময়ূরের সাথে সহবাসে লিপ্ত হতে চায়? প্রাণী জগতে সকল প্রাণীর ক্ষেত্রে যে পুরুষ জাতি সহবাসের জন্য বেশি আগ্রহ প্রকাশ করে, কিন্তু ময়ূর এমন একটি প্রাণী যেখানে মেয়ে ময়ূর পুরুষ ময়ূর দেখলেই যৌন মিলনে লিপ্ত হতে চায়। কিন্তু কেন? আর কেনই বা ময়ূর বিষাক্ত সাপ দেখলে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে ঠুকরে তাদের রক্ত পান করতে চায়? প্রাণী জগতে ময়ূর এমন একটি প্রাণী যারা দেখতে পাখির মতো হলেও এরা মোটেও কোনো সাধারণ পাখি নয়। জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী হাতি ময়ূরকে দেখলে জমের মতো ভয় পায়, এমনকি গরিলাও ময়ূরকে দেখলেই জমের মতো ভয় পায়। কিন্তু আপনি কি জানেন কেন এইসব প্রাণী ময়ূরকে এতটা ভয় পেয়ে থাকে? আজ আপনাদের ময়ূর সম্পর্কে এমনই কিছু তথ্য জানাবো যেগুলি জানলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমরা যে আকর্ষণীয় ময়ূরকে দেখতে পাই সেগুলি আসলে পুরুষ ময়ূর। এর কারণ ফিমেল ময়ূরগুলি এতটা আকর্ষণীয় হয় না এবং তাদের শরীরে লাল, নীল, সবুজ বিভিন্ন রং থাকে না। এরা পাখনা মেলে ফিমেলদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য, আর ফিমেলরাও তাদের প্রতি আকৃষ্ট হয়, তাদের সাথে যৌন মিলনের জন্য মরিয়া হয়ে ওঠে। অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় পুরুষের থেকে মেয়েরা বেশি সুন্দর হয়, কিন্তু ময়ূরের ক্ষেত্রে পুরুষরা বেশি সুন্দর হয়, যার কারণে নারীরা বেশি আকৃষ্ট হয়। ঠিক যেভাবে অন্যান্য প্রজাতির পুরুষেরা নারী সুন্দরদের প্রতি আকৃষ্ট হয়ে থাকে আর তাদের সাথে যৌন মিলন করতে চায়, কিন্তু ময়ূরের ক্ষেত্রে উল্টোটা হয়। ময়ূর এমন একটি প্রাণী যার বিষাক্ত সাপ দেখলেই কোনো শত্রু ছাড়াই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ভয়ঙ্করভাবে আক্রমণ শুরু করে, আর পা দিয়ে লাথি দিতে দিতে শরীর ছিন্ন ভিন্ন করে ফেলে। এছাড়াও এরা বিষাক্ত বিচ্ছু দেখলেই কোনো কারণ ছাড়াই সেটিকে মেরে ফেলে, কেননা তারা মনে করে বিচ্ছু তাদের ক্ষতি করবে। ময়ূরের অনেকগুলো প্রজাতি রয়েছে, কিন্তু এই প্রজাতির ময়ূর অন্য প্রজাতির ময়ূরের সাথে যৌন মিলন করতে চায় না। এরা সুন্দরী মেয়েদেরকে দেখলেই বুঝতে পারে মেয়েটি ভার্জিন কিনা। ফিমেলরা যখন যৌন মিলন করতে চায় তখন একটা অদ্ভুত শব্দ করে ডাকতে থাকে। এরা 11টি ভিন্ন ভিন্ন আওয়াজে ডাকতে পারে, আর তখন আশেপাশে থাকা পুরুষ ময়ূরগুলো তাদের পেখম মেলে তাদের সৌন্দর্য প্রকাশ করে। এরপর সেখান থেকে যৌন মিলনের জন্য একজন পুরুষকে বেছে নেয়। ফিমেল ময়ূরদের যখন বাচ্চা হয় তখন বোঝার উপায় নেই যে কোনটি মেল আর কোনটি ফিমেল। এমনকি প্রথম দিকে আপনাদের মনে হতে পারে এগুলি মুরগির বাচ্চা, এদের দেখলে খুবই শান্তশিষ্ট মনে হতে পারে, কিন্তু কিছু কিছু পুরুষ ময়ূর অন্য পুরুষ ময়ূরদের দেখলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে, আর তারা চায় জঙ্গলের মধ্যে যেন একটাই পুরুষ থাকে আর সব ফিমেল ময়ূর যেন তার প্রতি আকৃষ্ট হয়। এরা যখন যৌন মিলন করে আর তখন এদের পেখমের সাহায্যে নিজেদেরকে ঢেকে রাখে যেন তাদের যৌন মিলন অন্য কেউ দেখতে না পায়, কেননা এরা অনেক লাজুক হয়ে থাকে। তবে এই সময় যদি কেউ তাদেরকে বিরক্ত করার চেষ্টা করে তাহলে এরা খুবই অ্যাগ্রেসিভ হয়ে যায়, সেটা বিশাল আকারের হাতি, গন্ডার কিংবা বনের রাজা সিংহ যাই হোক না কেন। এই জন্য তাদের যৌন মিলনের সময় অন্যান্য প্রাণীরা ভয়ে তাদের সামনে আসতে চায় না। ময়ূরের মাথার উপরে কিছু অ্যান্টেনার মতো অর্গান থাকে, সেগুলির সাহায্যে তারা অনেক লো ফ্রিকোয়েন্সির আওয়াজ শুনতে পায়। যদি এদের থেকে অনেক দূরেও কোনো শিকারী থাকে তাহলে এরা খুব ভালো করে তা বুঝতে পারে, এমনকি প্যারানর্মাল অ্যাক্টিভিটিও তারা আগে থেকে বুঝতে পারে। অনেকে হয়তো জানেন ময়ূর আকাশে উঠতে পারে, যখন এরা বিপদ মনে করে তখন এরা উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। শুধু তাই নয়, জলেও সাঁতার কাটতে পারে। এদের শান্ত মনে হলেও এরা প্রয়োজনে খুব আগ্রাসী হয়ে থাকে, যার ফলে এরা কুকুরের মতো মালিকের প্রতিরক্ষা হিসাবেও কাজ করতে পারে। এরা প্রচণ্ড গরমে যেমন বেঁচে থাকতে পারে, তেমনি প্রচণ্ড ঠান্ডাতেও এরা বরফের মধ্যে বেঁচে থাকতে পারে। পৃথিবীর এমন ময়ূর আছে যার শরীরের মধ্যে কোনো রকম কালার থাকে না, সম্পূর্ণ সাদা রঙের হয়ে থাকে। ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর, সেটিকে ধরা সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু তারপরেও অনেক মানুষ অধৈর্যভাবে এই প্রাণীকে শিকার করে থাকে। প্রিয় দর্শক, এর পরবর্তী ভিডিওতে আপনি কোন প্রাণী সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরে কোন এক ভিডিওতে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। ধন্যবাদ।